আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ মার্চ শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এই সংঘর্ষের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আলোচনায় আসে জাজিরার বিলাসপুর ইউনিয়ন। অন্তত ৪০ বছর ধরে বিলাসপুরের গ্রামগুলি চলছে সহিংসতা। এর মধ্যে গত ২৫ বছরে ককটেলের আঘাতে প্রাণ হারায় ৭ জন। শুধু তাই নয়, আরও কয়েকশো মানুষ এই হামলায় আহত হয়েছেন। ভিডিও করছে, ভিডিও করার পরে বোম লাগছে, বোম লাগার পরে ওরা হসপিটালে পড়ে গেছে, ছিন্নে বুনিয়ে পড়ার পরে তারপরে ওরা মারছে। শান্তি কুদ্দুস ব্যাপারী দেয় না। এই যে জলিল মাদা আজকে ৫ মাস ধরে জেলে, তাও মনে করে নয় বাড়িতে আইসা মাইসা লোকে কাজ্জা বাজাইয়া একজন চকে মেলা করে, একজন হাটে মেলা করে, হ্যাঁ ধরে লোকে মারে। 19 থেকে 20 হইলেই বোম মারা শুরু করে। এমনি করে আর কত মানুষের জান নিব। বিলাসপুরের এই ধারাবাহিক সহিংসতার দুই দলের এক পক্ষে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার অনুসারীরা, ও আরেক পক্ষে আছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাতবর ও তার অনুসারীরা। দুই পক্ষের সদস্যরাই এলাকায় ককটেল বোমা তৈরি করেন বলে অভিযোগ আছে। আমরা থাকি মাঝে আতঙ্ক হইয়া, বোমের শব্দ পাইয়া আমাদের ছেলে পানে অনেক বাচ্চারা চিকন করে। বালুচগুলো আনা হয় ঢাকা থেকে বালুচগুলো আয় না, তারপর দেশে তারা মনে করেন বোম বানায়, বোম বানায় তারপরে যে মারামারি শুরু করে। আমরা তো ঘরে দিছি, এই ঘরে বোম আছে, ওরা বাইরে থাকে যা সব নিয়ে যায়। বাড়িঘর তো সুইচ করে দিয়েছিল, আর আমরা ডর ভয় বাড়িঘর সাইডে গেছিলাম গা, যে আমাকে কি নাকি করে গরু বাছুর লয়ে আমরা গেছিলাম গা। পোলাপন ডরে চুমকা জায়গা, মানে ছোট ছোট বাচ্চারা ঘরে শুয়ে থাকে, ঘর ঘরে বোম থেকে। পুলিশ বলছে, জাজিরার উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর জেগে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ নিয়ন্ত্রণ, বালু উত্তোলন নিয়ন্ত্রণ, মাছ শিকার, ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয় পরাজয়ের বিরোধ নিয়ে এলাকায় এই দুই পক্ষ দীর্ঘদিন ধরেই তৎপর। সেই ঘটনায় আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছি। এখানে আমরা এজাহারনামীয় 88 জন লোককে এজাহারনামী আসামি করেছি এবং অজ্ঞাতনামা আসামি আছে। ইতিমধ্যেই আমরা এজাহারনামী আসামির মধ্যে 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি এবং আমরা যেই অপরাধী করুক আমাদেরকে কাউকে ছাড় দিব না। এর আগে সেই 1984 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বিলাসপুর ইউনিয়নের আধিপত্য নিয়ে বিরোধ সৃষ্টি হয় তৎকালীন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও আরেক সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের মধ্যে। এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা ও হত্যাকাণ্ড ঘটনার মতো অভিযোগ ছিল।